হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এই আরএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 8টা। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালবেলা এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সাথে সাথে কিন্তু চাটাও বসিয়েছি। আর আজকাল কি বলো তো, তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে আমার আর ভালো লাগে না। তার কারণ কি, আমি এত কষ্ট করে আমার ব্লগগুলো রেডি করি, তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সবাই দেখো, বাট তোমরা কেউ লাইক কমেন্ট কোনোটাই করো না। তাই একদমই ভালো লাগে না যে তোমাদের সাথে আর আমি ব্লগ শেয়ার করি। কিন্তু কী করবো বলো, চ্যানেল যখন খুলেছি তখন কাজ তো আমাকে করতেই হবে। তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক তোমরা অবশ্যই করো। তো যাই হোক, অনেক কিছু বলে দিলাম, কিছু মনে করো না। আর আজকে যেহেতু শুক্রবার, মানে আমাদের বাড়িতে চিকেনটা কিন্তু অবশ্যই হবে। তো সকালবেলা মনোযোগ দিয়েই বলতে পারো রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছি। মাঝখানটায় কি হচ্ছিল, চিকেনের মধ্যে কোনো রকম আলু আমি ব্যবহার করছিলাম না। আজকে 2-4টে আলু আমি দিয়ে দিলাম। তো যাই হোক, আর সকালবেলা তো দেখো বেশ কিছু জিনিস এসে গেছে, যেমন শ্বশুরমশাইয়ের জন্য কেক আর পাউরুটি, বিস্কুট। আর আজকে কি বলতো, ছেলের স্কুল ছুটি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো ওকে আজকে কী টিফিন দেবো একদমই বুঝতে পারছি না। আর এই যে বাবুজি কেকগুলো ওর এত ভালো লাগে, অন্য কোনো কেক আনলে যতটা ভালো খায় না, কিন্তু এই কেকগুলো ওর ভালো লাগে। তাই ওকে বেশ স্লাইস করে কেটে কিন্তু টিফিনে একটু কেক দিয়ে দিলাম। আর সবাই কিন্তু এখন বাড়ি থেকে চলেই গেছে বলতে পারো। তো এখন আমি একদমই ফ্রি, তাই ভাবলাম চলো চটপট করে হাতের কাজগুলো গুছিয়ে নিই। আর সমস্ত ঘর পরিষ্কার করে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর কি বলো তো, আমার ঘরের পজিশনটা এতটাই ছোট, এই মোছামুছি করার সময় না একটু ধীর সুস্থে যদি না করি, তাহলে হাতের মধ্যে যা পড়ে থাকবো সেগুলোই কিন্তু বেড়ে যাবে। তাই খুব সাবধানেই কিন্তু আমি ঘরটা এভাবে আস্তে আস্তে মুছি। সারা বাড়ি কিন্তু এখন আমাকে করতে হবে পরিষ্কার। সকালবেলা একবার যদিও হয়ে যায়, তবুও বেলার দিকে কিন্তু আবারও ডিপ ক্লিন করতে হয়। তো সেটাই করব। তো চলো ঘরটা একটু মুছে নিই। আসলে কি বলো তো, মানে যখন আমি একটু ফ্রি থাকি তখন ভাবি যে আমি ফোনে একটু কোনো কাজ করব, ভিডিও এডিট করব, কিন্তু বিশ্বাস করবে না, সংসারে এত কাজ, মানে 5 মিনিট বসলেই 10 মিনিট লেট হয়ে যায়। আর শ্বশুরবাড়ির লোকেরা কখনোই চায় না যে বাড়ির বউ এইভাবে সময় কাটাক, কিন্তু হাজার কাজের মাঝেও আজ কিন্তু আমি এভাবেই সময়টা একটু বের করে নিলাম বলতে পারো। বা যাই হোক, শ্বশুরবাড়ির লোকরা কখনোই চায় না যে বৌমা এভাবে তার নিজের সময়টা কাটাক, কিন্তু কিছু করার নেই। এখানে দেখো বসে পড়েছি শ্বশুরমশাই বসে পড়েছি, তার কারণ এই জায়গাটা কিন্তু রিজার্ভ হয়ে গেছে। আর এখানে বাবা বসে পড়েছে সুপারি নিয়ে, মানে জুগাড় করছে। জুগাড় যেটা হচ্ছে, এইগুলো দিয়ে কিন্তু এই যে এইগুলো দিয়ে হচ্ছে ধুনো দেয়া হবে। আর এইগুলো হচ্ছে আমাদের গাছের সুপারি। তো এইগুলো এখন বসে বসে দেখো কি সুন্দর করে ছাড়াচ্ছে, দেখো। তো এর জন্য ঘরটা মুছতে একটু দেরি হবে। তো আমিও ওখানে দেখো বসে পড়েছি কাজ করতে করতে। বাবা বসে বসে সুপারি ছাড়াচ্ছে, মানে বসে থাকে না, যখন যেটা পারে সেটা নিয়েই ব্যস্ত। দেখি। আর দেখো সকাল থেকেই কিন্তু সংসারিক কাজে ব্যস্ত। আর এখন যে আমি এই যে বসে পড়েছি, শ্বশুরমশাই মনে মনে ভাবছি যে কেন বসে পড়লো, কিন্তু কি করব বলো, বাবার সাথেও একটু সময় কাটাতে পারি না, গল্প করতে পারি না। আর তাছাড়া শ্বশুরবাড়ির লোকেরা পছন্দই করে না যে এভাবে বসে বসে সময় কাটাই, কিন্তু মজবুরি, এইখানটা মোছার জন্য আমাকে বসতেই হবে। তো এক কথায় এটাই যে শ্বশুরবাড়ির লোকেরা কখনোই চায় না যে বৌমা এভাবে বসে বসে সময় কাটাক, তাই না বলো? তো যাই হোক, সমস্ত কাজ গুছিয়ে এখন একটু দুপুরবেলা ফল নিয়ে বসে পড়েছি, শ্বশুরমশাইও আছে। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।